রাজধানীর 3টি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 2টি হাত ও 2 পা। 12 ঘন্টার ব্যবধানে মরদেহের এসব খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। আঙুলের ছাপ পরীক্ষা করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। কাটা হাত ও পা নরসিংদীর ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির বলে নিশ্চিত হয়েছেন তারা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। শনিবার সকাল 9টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের লাইট পোস্টের নিচে একটি কালো রঙের পলিথিনের ব্যাগ দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। এতে সন্দেহ হয় তাদের। ব্যাগটি খুলে 2টি কাটা হাত দেখে থানায় জানানো হয়। পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। 11টার দিকে এসে এখানে দেখলাম আর কি 2টা হাত পড়ে আছে। 2টা হাতের অংশ একটা এখানে চার দোকানে শুনছি যে রাইখা গেছে। ময়লার বস্তা মনে করে আর কি ডাক দিব কয়েকজনে খুইলা দেয়। আমরা যখন দোকান গুছানো শুরু করি তখন এক পর্যায়ে দেখি ওই সাইডে পলিথিনের একটা কাগজ কালো, ওই কাগজটার ভিতরে আমরা ফার্স্টে আলগি দিচ্ছি। আলগি দিয়ে দেখি কি যে জিনিসটা অনেক বার, তো পরে খুলে দেখি কি 2টা হাত দেখা। এর আগে রাত 2টোয় পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে কালো রঙের প্রথম পলিব্যাগ উদ্ধার করা হয়। তাতে ছিল একটি কাটা পা। দুপুরে কমলাপুরে পাওয়া যায় আরেকটি কাটা পা। তদন্তে নামে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জানায় দেহের খণ্ডিত অংশগুলো একই ব্যক্তির। হাতের আঙুলের ছাপ নিয়ে পুলিশ জানায় কাটা হাত ও পা ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। সকালেই 2টো অংশ পাওয়া গেছে এবং রাত্রে একটি অংশ পাওয়া গেছে। আমাদের এখন প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে এই সংক্রান্তে আরও যদি কোনো খণ্ডিত অংশ পাওয়া যায় সেটা অনুসন্ধান করা, এবং দ্বিতীয়ত যেহেতু তার পরিচয় শনাক্ত করা হয়েছে তার পরিবারের সাথে যোগাযোগ করে আমরা খুব দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণ করব। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। ছেলের মাঝে এই বড় ওবায়দুল্লাহ বাদল যে মারা গেছে, তো এই এলাকাত আগে বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিচ্ছে, মাইর খাইছে। তারপর মানে বাড়ি থেকে চলে আসছে আর কি। চলে আসার পরে ওই যে কাঞ্চন, নারায়ণগঞ্জ কাঞ্চনে সে এক হোটেলের বয়ের কাজ করত। আমি জানি অতটুকু সে বয়ের কাজ করে ওইখানে। গুলিস্তানে একটি চিকিৎসকের চেম্বারে ওবায়দুল্লাহ কর্মরত ছিল বলে তথ্য পুলিশের। নিবিড় সাহা, 71, ঢাকা।